আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। পরিমাপে ত্রিকোণমিতির আজকে আমরা ৮ নম্বর অঙ্কটা করব, যেটা হচ্ছে নবম শ্রেণী গণিতের নতুন বই। তো চলো শুরু করি। আমাদের প্রশ্নে লেখা আছে, একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে ১০০ মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ ৪৫ ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে ১০ মিটার দূরে তীরে পৌঁছালো। লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এটা আমরা একটু চিত্র অঙ্কন করে দেখার চেষ্টা করি। আমরা ধরে নিলাম লোকটি এই এই এ বিন্দুতে দাঁড়িয়ে আছে, আর এই যে লম্ব যে অংশটুকু আছে এটা একটা হচ্ছে টাওয়ার। ধরে নিলাম টাওয়ারটা হচ্ছে বিসি। তো লোক দেখলো ঠিক সোজাসুজি নদীর অপর তীরে ১০০ মিটার উঁচু একটি টাওয়ার আছে, তার মানে এটা হচ্ছে ১০০ মিটার, রাইট? এখন এই যে টাওয়ারটা যে আছে এবং যেখানে লোকটি দাঁড়িয়ে আছে এর উন্নতি কোণ হচ্ছে ৪৫ ডিগ্রি। লোকটি এ থেকে বি বরাবর যাত্রা শুরু করলো, কিন্তু স্রোতের কারণে যাত্রাটা বি বরাবর না হয়ে ১০ মিটার দূরে তীরে পৌঁছালো। তো এটাকে আমরা যদি চিত্রাঙ্কন করি কেমন দেখাবে একটু দেখি। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে লোকটার গন্তব্য এ থেকে বি পর্যন্ত, কিন্তু স্রোতের কারণে ১০ মিটার দূরে গিয়ে সে কি করলো, ডিতে গিয়ে উপস্থিত হলো। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ এ থেকে যে ডিতে আমরা পৌঁছাইলাম এটার দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা এইভাবে লিখতে পারি যে উদ্দীপক হতে আমরা পাই কি, সেটা হচ্ছে লোকটি দাঁড়িয়ে আছে এ বিন্দুতে, রাইট? অপর তীরে বি বিন্দুতে টাওয়ার এর উচ্চতা বিসি সমান 100 মিটার, রাইট? এখন দেখো যে এ থেকে বি, ঠিক লোকটা আসছে নদীর এপারে আর ওপারে হচ্ছে বি, তার মানে এই যে নদীর যে বিস্তার, নদীর বিস্তার সেটা কত? এবি সমান এক্স মিটার। এইটুকু আমরা এই চিত্র এবং উদ্দীপক থেকে পেলাম। তো আমাদের যে কাজটা করতে হবে যে এখানে উন্নতি কোণ, দেখো উন্নতি কোণ কত, সেটা হচ্ছে 45 ডিগ্রি। এখন এই যে নদীর যে প্রস্থটা আছে এই প্রস্থটা আমরা কিভাবে বের করব? এই যে এক্স যে মানটা আছে, এই যে এক্স, এই মানটা বের করতে গেলে আমরা লক্ষ্য করো এখানে আমাদের এই উচ্চতাটাকে আমরা যদি লম্ব কল্পনা করি এবং এই ডিগ্রিটা যদি কল্পনা করি, তো দেখো এই লম্ব এবং এই বিস্তার যেটা হচ্ছে ভূমি, এটা বের করতে গেলে আমরা কিসের সহায়তা নিতে পারি? আমরা ট্যানের সহায়তা নিতে পারি। তাহলে নদীর বিস্তার কি লিখতে পারি? ট্যান থেটা ইকুয়ালস টু, এখানে উচ্চতা কত বা লম্ব কত? বিসি
যেটা হচ্ছে আমাদের কি লম্ব, আর এবি হচ্ছে আমাদের ভূমি, রাইট? এখন আমরা একটু মানগুলো বসাই। উন্নতি কোণটা কত? উন্নতি কোণ হচ্ছে tan, এখানে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। বিসি কত? বিসি হচ্ছে 100, যেটা হচ্ছে আমাদের কি উচ্চতা। আর এবির মানটা এক্স আমরা জানি না, তাই তো? তাহলে এখন tan 45 ডিগ্রি কত? আমরা সবাই জানি tan 45 ডিগ্রি হচ্ছে 1, আর এদিকে হচ্ছে 100 ডিভাইড এক্স। সুতরাং আমরা এক্স এর মান পেলাম কত? 100 কি মিটার, রাইট? এখন আমাদের কি করতে হবে? এই 100 মিটার আমরা মানটা কি পেয়ে গেলাম। এখানে আমরা লিখতে পারি কত? 100 মিটার। তো দেখো এখানে এই যে নিচে যে আমাদের এডির মানটা বের করতে হবে, আমরা দুইটা মান কিন্তু অলরেডি পেয়েছি। একটা হচ্ছে কি এবির মান পাইলাম 100 মিটার, আর বিডির মান পাইলাম হচ্ছে কত? 10 মিটার। তো এডির মানটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের জাস্ট শুধুমাত্র যদি পিথাগোরাসের উপপাদ্যটা আমরা ফলো করি, যে লোকটি আমরা যদি এইভাবে লিখি, লোকটি গন্তব্য হতে 10 মিটার দূরে ডি বিন্দুতে পৌঁছালো, তাহলে লোকটির আসল দূরত্ব তো পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা পাই, তাই না? দেখো এখানে এডি কিন্তু একটা অতিভুজ, তো আমাদের এখানে বিডি হচ্ছে সেক্ষেত্রে কি আমরা অতিভুজ সমান, আমরা পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে কি জানি যে অতিভুজের বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তো সুতরাং আমরা লিখতে পারি যে এডি স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি হবে? এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবি কত আমরা বের করছি? 100 প্লাস বিডি কত? 10, দুটার উপরে স্কোয়ার। তো ফাইনালি কত আসলো? এখানে এখানে যেটা আসলো সেটা হচ্ছে 10,000 প্লাস 100 সমান হচ্ছে 10100। সুতরাং এডি সমান √10100। মানটা কত আসলো? 100.50 মিটার। অর্থাৎ লোকটি পৌঁছানোর কথা ছিল এ থেকে বি পর্যন্ত দূরত্বে, কিন্তু পৌঁছালো এ থেকে ডি পর্যন্ত, অর্থাৎ লোকটার অ্যাকচুয়াল দূরত্ব অতিক্রম করছে 100.50 মিটার। এই হচ্ছে আমাদের উত্তর। উত্তর 100.50 মিটার। তো এই ছিল আজকের আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর। ইতিমধ্যে আমরা 7টা অঙ্ক করে ফেলেছি, প্লে লিস্টের ভিতরে প্রত্যেকটা অঙ্ক দেওয়া আছে, জাস্ট একটা ক্লিক করলেই হবে। এবং এই প্রশ্নে যদি তোমাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর একটা জিনিস বলে রাখি, এই ধরনের অঙ্ক তুমি অনেকভাবেই করতে পারবে, কারণ তোমার দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি আছে। তো আমি চেষ্টা করলাম আমার মতন করে একটা পদ্ধতি ব্যবহার করতে। তোমাদের যদি কাজে লাগে তাহলে তো খুবই ভালো, আর যদি কাজে না লাগে তাহলেও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।